সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গণৎকার জ্যোতিষ ছিলেন না, আজকে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গণৎকার জ্যোতিষ হয়ে গেলেন। তিনি আজকে বুঝে গেলেন যে 2 মাস সময় দিলে নাকি পুলিশ কাজ করে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি কি করে বুঝলেন, কোন ছক কোন রাশি নক্ষত্র হিসেব কষে আপনি বুঝে গেলেন যে 2 মাসের মধ্যে পুলিশ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে ফেলতে পারবে? আমি বুঝতে পারলাম না। অনিন্দ্যবাবু, আপনি বুঝতে পারলেন? আপনার দলের রথী মহারথীদের বক্তব্য যদি বুঝে পান। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাইকটা যখন দিয়েছিল সেই সময় ইডি শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়েছিলেন। কেন গিয়েছিল সেটা তো ইডি কেন গিয়েছিল? বলতে পারবে। সেটা না জেনে বাইট দিয়েছিলেন কেন? না না, আমার কথাটা না জেনে না বুঝে কথা বলেছিলেন কেন? আরে আমার কথাটা শেষ করতে। যার এত জিনিস যদি তিনি নাই জানেন তিনি কথা বলেন কেন ক্যামেরার সামনে? ইডি কোন কেসের ভিত্তিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন তদন্ত করতে এবং সেখানে শেখ শাহজাহানকে পাইনি। এখন বিষয়টা সাবজুডিস নয়। না না, আমি আমার কথাটা বলতে দুবার দুরকম কথা। তখন দুরকম কথা নয়, দুরকম কথা, একদমই দুরকম কথা নয়। পুলিশকে 2 মাস সময় দিলে নাকি পুলিশ বার করতে পারবে? পুলিশ তো 2 দিনকে 2 মাস কেন 2 বছর, রাদার 12 বছর সময় পেয়েছে পুলিশ। কি করেছে সেখানে? আমি আপনাকে বলি, শেখ শাহজাহান পুলিশ 2 ঘন্টা সময় পেলে আমাদের রিপোর্টারকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু পুলিশ লাস্ট 20 দিন ধরে শেখ শাহজাহানের টিকিটও ছুঁতে পারছে না। 2 ঘন্টা শেখ শাহজাহান ইডি তার বাড়িতে গেছিলেন এবং তাকে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন। তার পরবর্তীকালে অনেক জল গড়িয়েছে সন্দেশখালিতে, অনেক কিছু ঘটনা ঘটেছে এবং কিছু লোকেরা জানিয়েছেন যে তাদের জমি সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে এবং তারা অভিযোগ করেছেন, যে অভিযোগ আংশিক সত্য এবং কিছুটা নিঃসন্দেহ সত্য, যে তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে। আজকে বলছেন দাদা, আপনাদের দলের প্রত্যেকে বলেছেন এবং আজকে নয়, এই কারণেই তার জন্য ওখানে ক্যাম্প বসানো হয়েছিল। মানুষ সেখানে গিয়ে তাদের অভিযোগ জানিয়ে হয়েছে। কেন বসালেন ক্যাম্প? কেন ক্যাম্প বসালেন? আপনারাই বলেছেন যে কোনো অভিযোগ নেই, ওখানে শান্তি রয়েছে, কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নেই। দেখুন, কেউ যদি অভিযোগ না করে সেটা তখন বলা হয়েছে, তার পরবর্তীকালে অভিযোগ করেনি কেন? তারপরে সেটা মানুষ বলতে পারে। তার পরবর্তীকালে মানুষ তো বলছেন মানুষ তো বলছে, আমিও তো বলছি, মানুষ এসছেন, ক্যাম্পে গেছেন, তাদের অভিযোগ বলা হয়েছে এবং তদন্ত করে দেখা গেছে যে হ্যাঁ, কিছু যে মানুষ কিছু বলেছেন তাদের কথা সত্য এবং তাদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত আরও কিছু মানুষ তারা অভিযোগ জানিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ করছে। এখন ব্যাপারটা হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যে পার্টটা আছে সেখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু যথাযথ যেন থাকে সেই ব্যবস্থাটা করছে। আর রইল তৃণমূল কংগ্রেস। দেখুন, এই যে যাদের আপনি কথা বলছেন কি অজিত মাইতি বা যে কিছু, তাদের কোনো অভিযোগ নির্দিষ্ট তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে তখনই তাদেরকে অ্যারেস্ট করেছে, বা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কাউকে রেয়াত করে না। আপনি দেখেছেন, জানেনই না কিছু, আপনি জানেনই না, না জেনে আসছেন। নিশ্চয়ই জানি, না জেনে এসেছেন। এখানে রাজস্বী এবং সৈকত দুজনেই হাত তুলছেন। আমি দুজনের কাছে আসবো, তার আগে দীপাঞ্জন বাবুর কাছে আসবো এবং আসার আগে মহিলারা কি বলছেন একবার সেই বক্তব্য শুনিয়ে আসছি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। মহিলাদের বক্তব্য একবার শোনাতে বলছি। পুলিশরা হাতে পেয়ে কেন গ্রেফতার করছে না? যারা আছে অজিত মাইতি, এদেরকে না তুলে ওরা ভালো মানুষদের তুলে, যাদের 18 বছর বয়স হয়নি তাদেরকে তুলছে। তারা আজকে পরীক্ষা দিতে পারছে না, কেন এটা বলতে হবে ওদের? কিছু বলছে না, কিছু বলছে না। দালালকে বাঁচাতে এসছে পুলিশরা। ওই তো অজিত মাইতি, তোমার শাহজাহান, সিরাজ ডাক্তার, ওরা কি দালাল ছাড়া কি? মাইতিকে গ্রেফতার করছে না কেন? এতগুলো মার কথা কি বিশ্বাস হচ্ছে না পুলিশদের? দীপাঞ্জন বাবু, একের পর এক ঘটনা, তৃণমূল কংগ্রেস কিছুই জানতে পারলো না, আর রাতারাতি সমস্ত অভিযোগ দায়ের হয়ে যাচ্ছে, রাতারাতি পুলিশ ক্যাম্প হয়ে যাচ্ছে, রাতারাতি নাকি জমি ফেরত দেওয়া হচ্ছে, রাতারাতি নাকি বলা হচ্ছে যা হয়েছে সব ভুলে যান, সব ফেরত দিয়ে দেওয়া হবে, যা গেছে তা যাক। এটা কি সত্যি সত্যি সিনেমার লাস্ট সিন চলছে? যখন লাস্ট সিনের পর সবাই হাঁটতে শুরু করবে, ভিলেন মারা যাবে, এরপর একটা লাস্ট সিনের প্লট, আমি তো বুঝতে পারছি না সিনেমা বাস্তব জীবন না সিনেমা। এতদিন পর্যন্ত স্ট্রং একটা স্ট্যান্ড নিয়ে থাকলো সরকার, মুখ্যমন্ত্রী বারবার বলছেন সাজানো গোছানো, বিজেপি আরএসএস এর চক্রান্ত, হঠাৎ করে রাতারাতি হাওয়া ঘুরছে কি করে? দেখো, এই যে কিছুদিন আগে কোনো লোক বলছিল না যে শেখ শাহজাহান কি করেছে, শেখ শাহজাহান কি করেছে, আবার তারা আজকে অন্য কথা বলছে, যাকে ওইসব কোচকে ছোড়াদের কথার গুরুত্ব না দেওয়াটাই বেটার। যে অশিক্ষিতের মতো আচরণ, আদালত নাকি আটকে রেখেছে, এইগুলো এই সমস্ত আদালত অবমাননার সামিল।
আমি জানি না ভবিষ্যতে নিয়ে আদালত অবমাননার কেস হবে কিনা। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো, এতে কোনো সন্দেহ নেই শেখ শাহজাহান একটা সিস্টেমের ফসল। এই যারা যারা গেছে এখন এই মন্ত্রী ষড়যন্ত্রী, এরা হচ্ছে ওই সিস্টেমের নিচু লেভেলের ম্যানেজার। ওরা গেছে জমি দেখতে, এবং দুর্ভাগ্য যেটা, পুলিশের পোশাক পরে কিছু বড় বড় আইপিএস তারাও যাচ্ছে, তারাও এখন এই দুর্বৃত্তায়ন সিস্টেমের ম্যানেজার হয়ে গেছে, একটু সিনিয়র ম্যানেজার। আসল যারা হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড সিইও। এবার সিইও চেয়ারম্যান বুঝতে পারছেন যে একে একে দেউটি নিচ্ছে। তুমি লক্ষ্য করে দেখবে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যারা জনবিস্ফোরণের একদম সামনে পড়ছে। এবং আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, তাদের জনগণের পিটুনির হাত থেকে বাঁচানোর জন্য, জনবিস্ফোরণ থেকে বাঁচানোর জন্য পুলিশের সেফ কাস্টাডিতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো তোমরা জানো যে পুলিশের থেকে বড় দুর্বৃত্ত এখন কেউ নেই বাংলায়। তো দুর্বৃত্তদের সাহায্য করবে। এবং আমার যতটুকু মনে হচ্ছে যেরকম ভাবে রং বদলাচ্ছে, হয়তো 2, 4, 5 দিন 10 দিনের মধ্যে দেখবে এই সিইও বা চেয়ারম্যান তারা ওখানে যাবেন, এবং তার 1 দিন 2 দিন আগে এই শাহজাহান নামক যে দুর্ধর্ষ কর্মীটি রয়েছে, দ্য এমপ্লয়ি অফ দ্য ইয়ার, তাকে এবার পুলিশ অ্যারেস্ট করবে। কারণ অ্যারেস্ট করলে এত জনবিস্ফোরণ থেকে বাঁচানো যাবে, আর 1 মিনিটে এই চেয়ারম্যান এবং সিইও তারা হাত ছেড়ে দেবে যে আইনের পথে চলছে। আইনের এত বাজে ব্যাখ্যা ভারতবর্ষ বোধহয় এর আগে দেখেনি। দুর্বৃত্তদের মুখে আইনের ব্যাখ্যা। একদমই তাই, এবং এই ব্যাখ্যা নিয়ে আমি আসছি, আবার আপনার কাছে একবার আসবো। তবে এই আইনের ব্যাখ্যা বলছেন, আইনের ব্যাখ্যা একদিকে যেরকম আইনের ব্যাখ্যা, আমরাও আইনের ব্যাখ্যা, অভিযোগের ব্যাখ্যা নিয়ে আমরাও হতভম্ব। এত মহিলারা, তাদের এত মারাত্মক অভিযোগ যেগুলো আজ পর্যন্ত পুলিশ নিতে পারেনি, আজকে সবে পুলিশের ক্যাম্প খোলা হচ্ছে, মোড়ে মোড়ে আমি দেখছি। আর আমাদের প্রতিনিধি নাকি একজন মহিলা এসে বললেন আমার শ্লীলতাহানি করা হয়েছে 8 ঘন্টা। আমি দেখলাম ক্যামেরা রোল করে 19 মিনিটের ইন্টারভিউ চলেছিল। 19 মিনিটের ইন্টারভিউ তিনি দিয়েছেন ক্যামেরার সামনে। তারপর তার 19 মিনিট পর তার 8 ঘন্টা বাদে মনে হলো যে আমার এতক্ষণ ধরে শ্লীলতাহানি চললো, আমি এবার যাই গিয়ে পুলিশে গিয়ে কমপ্লেন করে আসি। আর পুলিশ সঙ্গে সঙ্গে কোনো ভিজুয়াল না দেখে, ভিডিও না দেখে আমাদের রিপোর্টারকে অ্যারেস্ট করে নিল। কিসের ব্যাখ্যা? কাদের হাতে রয়েছে এই আইন? কিসের ব্যাখ্যা চাইছে আমি বুঝতে পারছি না।